হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং অত্যন্ত ভালো মানের বেতনে। তো দেখতে পাচ্ছেন আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পোস্টে এবং যেটি হচ্ছে নন গেজেটেড পোস্ট এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে, অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, যেখানে আপনি বেতন পেয়ে যাবেন 19,900 থেকে 63,200 প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। অর্থাৎ শুরুতে আপনি 32,000 প্লাস কিন্তু স্যালারি পেয়ে যাবেন এবং এটা হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এখান থেকে আজকে আমরা প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। অর্থাৎ আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি। এখানে বলে রাখি ড্রাইভার পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে এবং এখানে যে শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হচ্ছে এটা শিক্ষাগত যোগ্যতা এবং তার শেষেতে এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলের এবং এখানে গাড়ি চালানোর কিন্তু দক্ষতা থাকতে হবে এবং তার সাথে গাড়ি মেরামত করারও কিন্তু দক্ষতা থাকতে হবে এবং গাড়ি চালানোর যে অভিজ্ঞতা রয়েছে সেটাও কিন্তু অ্যাটলিস্ট 3 ইয়ার্সের থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক পাসের সাথে সাথে এখানে গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা কি, যেটা হচ্ছে সিলেকশন প্রসেস, অর্থাৎ কিভাবে নিয়োগ করা হবে। তো সিলেকশন প্রসেসের মধ্যে এখানে কিন্তু দুটি ধাপ রয়েছে। প্রথম যে ধাপ রয়েছে সেখানে বলা হচ্ছে টেস্ট ফর নলেজ অফ জেনারেল নলেজ, সিম্পল এরিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, মোটর মেকানিজম এবং ট্রাফিক রুল, সিগন্যালস অ্যান্ড রেগুলেশনস এই সম্পর্কিত এখানে কিন্তু থিওরি বেসিস এখানে 80 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। এটা হচ্ছে স্টেজ 1 এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ডাকা হবে স্টেজ 2তে এবং স্টেজ 2তে বলা হচ্ছে টেস্ট ফর নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিং, অর্থাৎ যে মোটর মেকানিজম এবং ড্রাইভিং রয়েছে সেই সম্পর্কিত এখানে কিন্তু টেস্ট হবে এবং এই যে প্র্যাকটিক্যাল টেস্ট এটা রয়েছে 20 নম্বরে। টোটাল কিন্তু এখানে 80 প্লাস 20 টোটাল 100 নম্বরের ইভ্যালুয়েশন হচ্ছে এবং এই 100 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু এখানে পোস্টিং পেয়ে যাবেন। এখানে আরও একটি তথ্য দেখতে পাচ্ছেন, এখানে যেটা বলা রয়েছে প্যাটার্ন অফ এক্সামিনেশন, যেটা হচ্ছে থিওরি টেস্ট স্টেজ 1 অফ এক্সামিনেশন সম্পর্কিত এখানে তথ্য রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এটা বলা হচ্ছে কম্পিটিটিভ অথবা কোয়ালিফাইং, যেটা হচ্ছে কম্পিটিটিভ এখানে কিন্তু পরীক্ষা রয়েছে এবং টাইপ অফ কোশ্চেন এখানে কিন্তু MCQ টাইপের হবে। অর্থাৎ এই যে ডিটেল লেখা রয়েছে এটা হচ্ছে স্টেজ 1-এর ক্ষেত্রে ডিটেল কিন্তু এখানে লেখা রয়েছে। স্টেজ 1-এর ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষাটি হবে MCQ টাইপের হবে এবং এখানে 80 নম্বরের পরীক্ষা, যেখানে 90 মিনিট কিন্তু সময় থাকবে এবং ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেন পেপার সেট করা হবে। আর এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে যদি আপনি SC ST হয়ে থাকেন তাহলে 33% হচ্ছে ইন ইচ পেপারের ক্ষেত্রে কোয়ালিফাইং মার্কস, আর যদি আপনি OBC হয়ে থাকেন অথবা EWS তাহলে 37% হচ্ছে এখানে কোয়ালিফাইং মার্কস, আর যদি আপনি জেনারেল হয়ে থাকেন তাহলে 40% হচ্ছে এখানে কোয়ালিফাইং মার্কস। অর্থাৎ যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু তুলতে হবে, তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কমপ্লিট সিলেবাস দেওয়া রয়েছে, যেখানে প্রথম যে সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন টপিক রয়েছে, এই সমস্ত টপিকগুলো কিন্তু পুরোপুরি ক্লিয়ার করতে হবে, যেখানে বলা হচ্ছে 20 কোশ্চেন্স অফ 1 মার্ক ইচ, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকছে এবং 20টি কোশ্চেন থাকবে জেনারেল নলেজ থেকে। দেখতে পাচ্ছেন এখানে জেনারেল নলেজ রয়েছে, সিম্পল এরিথমেটিক রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, মোটর মেকানিজম, এই সমস্ত যে সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্টগুলি সম্পর্কিত এখানে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে। পরবর্তী যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে জেনারেল
ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখান থেকেও দেখতে পাচ্ছেন এই সমস্ত টপিকগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে, যেখানে 15টি কোশ্চেন থাকবে এবং 15 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। পরবর্তী যে সাবজেক্ট রয়েছে যেটা হচ্ছে সিম্পল এরিথমেটিক, এবং এই যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টের ক্ষেত্রে এই সমস্ত টপিকগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবে, যেখানে 15টি এখানে কোশ্চেন রয়েছে এবং 15 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। একই রকমভাবে পরবর্তী রয়েছে পার্ট 4, এবং পার্ট 4-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে রোড সেন্স, ভেহিক্যাল মেনটেন্যান্স, ট্রাফিক রুলস, সিগন্যাল এবং এনভায়রনমেন্টাল পলিউশনস রিলেটেড এখানে টপিকগুলো রয়েছে। এই সমস্ত টপিক থেকে কিন্তু কোশ্চেন হবে, যেখানে 30টি কোশ্চেন থাকবে এবং 30 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। এটা হচ্ছে এমসিকিউ টাইপের পুরো পেপারটি হচ্ছে, এবং টোটাল এখানে 80টি কোশ্চেন থাকছে এবং এখানে 80 নম্বরে পরীক্ষা হচ্ছে, এবং এখানে সময় দেওয়া হবে 90 মিনিট। এখানে আরও একটি তথ্য যেটা হচ্ছে স্টেজ 2-এর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে টেস্ট ফর নলেজ অফ মোটর মেকানিজম অ্যান্ড ড্রাইভিং, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট হবে 20 নম্বরের, এবং এখানে বলা হচ্ছে পেপার 1 রয়েছে। পেপার 1-এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 নম্বর, যেখানে 20 মিনিট সময় থাকছে, এবং পরবর্তী এখানে আরও একটি রয়েছে যেটা হচ্ছে পেপার ম্যাক্সিমাম মার্কস কিন্তু রয়েছে 10 নম্বর, যেখানে 20 মিনিট কিন্তু সময় থাকছে। অর্থাৎ এখানে টোটাল 20 নম্বরে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হচ্ছে। এবং এখানে প্রথম যে টপিক যেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ডিফেক্টস, ক্যারি আউট মাইনর রিপেয়ার্স, চেঞ্জিং অফ হুইলস, ইনফ্লেশন অফ হুইলস কারেক্টলি, এবং তার সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে। তো এই টেস্টে কিন্তু কোয়ালিফাই করতে হবে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ প্রথমেই কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এবং তারপরে হবে প্র্যাকটিক্যাল টেস্ট। এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে, প্রত্যেকটি এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে 9ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে আরও একটি তথ্য বলে রাখি, আপনি কোন লোকেশনে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাবেন সেই লোকেশনেও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া রয়েছে। সেই লোকেশনেই কিন্তু আপনাকে বাই পোস্টের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি রয়েছে, যেখানে সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে ড্রাইভার পোস্টে, এবং এখানে আপনি 32,000 প্লাস কিন্তু স্টার্টিং স্যালারি পেয়ে যাবেন। তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আর যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।